পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আমাদের আকর্ষণ করেছেন এবং আমরা প্রভু যিশুকে জানতে পেরেছি, তার নামে পরিত্রাণ লাভ করেছি। পবিত্র বাইবেল রোমীয়দের প্রতি সাধু পৌলের পত্রের 8 অধ্যায় 14 পদে সাধু পল বলেন, কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 16 পদ সেই পরিচিত পদ যা আমরা দেখতে পাই। লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। তারপরেই আছে, কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করে নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। প্রভু যিশুকে বিশ্বাস করার সাথে সাথে আমরা আমাদের পাপ থেকে মুক্ত হতে পারি এবং পরিত্রাণ লাভ করতে পারি। পিতা ঈশ্বরের কাছে ফেরার পথ পাই, পিতা ঈশ্বরের সাথে মিলিত হই। আমাদের এই পার্থিব শরীর যখন আমরা ছেড়ে চলে যাব, তখন প্রভু যিশুর মতো নতুন শরীর পাব এবং পিতা ঈশ্বরের গৃহে বাস করব। আমরা সকল খ্রিস্ট বিশ্বাসী এই তথ্যে বিশ্বাস করি, কিন্তু এই পৃথিবীতে থাকতে থাকতেই পিতা ঈশ্বর চান যেন আমরা তার পুত্রের মতো হয়ে উঠি, প্রভু যিশুর মতো হয়ে উঠি। আমরা যদি জীবনের কোনো একটা মুহূর্তে প্রভু যিশুকে বিশ্বাস করেছি সেই ভেবে সারা জীবন কাটিয়ে দিই, তবে কিন্তু তা সম্ভব নয়। এই বিশ্বাস করার প্রক্রিয়াটা চলমান, কন্টিনিউয়াস। প্রভু যিশুকে গ্রহণ করলাম, তার নামে বাপ্তিস্ম নিলাম, তাকে বিশ্বাস করি, মুখে স্বীকার করলাম, কিন্তু তারপরে আমাদের জীবনে যে ঘটনাগুলি ঘটতে থাকে চার্চের বাইরে, আমাদের প্রাত্যহিক জীবনে, তখন আমরা হোঁচট খাই। তখন আমাদের ব্যবহার আর পৃথিবীর 10টা মানুষ যারা প্রভু যিশুকে জানে না, তার পরিত্রাণ লাভ করেনি, পিতা ঈশ্বরের সাথে মিলিত হয়নি, তাদের ব্যবহারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। প্রভু যিশুকে যদি আমরা বিশ্বাস করি, আমরা অবশ্যই পিতা ঈশ্বরের গৃহে যাব, কিন্তু এই পৃথিবীতে থাকতে থাকতে পিতা ঈশ্বরের প্রিয় পুত্র প্রভু যিশুর মতো হয়ে উঠতে আমাদের পবিত্র আত্মার সহভাগিতার প্রয়োজন হয়। পিতা ঈশ্বর প্রত্যেককে, যারা প্রভু যিশুর নামে বিশ্বাস করেছে, পরিত্রাণ লাভ করেছে, তাদের প্রত্যেককে তার আত্মা, ঈশ্বরের আত্মা, যে আত্মা প্রভু যিশুর সাথে ছিল, সেই আত্মা তাদের দান করেছেন। কিন্তু সেই আত্মার পূর্ণ হওয়াটা একটা ঘটমান প্রক্রিয়া। ঠিক যেমন প্রভু যিশুকে বিশ্বাস করা, প্রভু যিশুকে জীবনের একটা মুহূর্তে বিশ্বাস করলে আমরা সারা জীবনের জন্য আশা করতে পারি না যে আমরা একই পর্যায়ে পরিত্রাণের জায়গায় দাঁড়িয়েছি। আমাদের জীবনের প্রত্যেকটা পরিস্থিতি তাকে বিশ্বাস করে যেতে হয়। ঠিক তেমনই পবিত্র আত্মায় জীবনের কোনো একটা দিন আমরা পূর্ণ হয়ে পবিত্র আত্মাকে আমরা উপলব্ধি করে বিশ্বাস করে যে তিনি আমাদের মধ্যে আছেন, তার মাধ্যমে আমরা পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারি না। প্রতিদিন আমাদের পবিত্র আত্মায় পূর্ণ হতে হয় এবং আত্মার বশে চলতে হয়। যেমন সাধু পল গালাথীয়দের পুস্তকে বলেন, আমাদের যে পার্থিব চাহিদা, আমাদের যে মনের ইচ্ছা, আমাদের যে পরিকল্পনা এবং আমাদের যে চিন্তার ওপর শয়তানের পুরোপুরি প্রভাব, নানা রকম চিন্তা যা আমাদের হৃদয়ে আসে, সব কিছুই আমাদের মানসিক ইচ্ছা হোক আর আমাদের চারদিকেই শয়তানের প্রলোভন হোক, তা আমাদের পিতা ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। মাংসের অভিলাষ পূর্ণ আমরা তখনই করি না যখন আমরা আত্মার বশে চলি। মাংসের অভিলাষ আমরা নিজেদের শক্তিতে প্রতিরোধ করতে পারি না। আমার সন্তান বাড়ির বাইরে আছে, তার 10 মিনিট বাড়ি ফিরতে দেরি হচ্ছে, সেই যখন দেরি হওয়ার সময় আমাদের অন্তরে কোনো ভালো চিন্তা আসে না, সেই চিন্তা শয়তান রোপণ করে, আর সেই চিন্তা অবশ্যই খারাপ এবং পার্থিব। কিন্তু যখন আমরা আত্মার বশে চলি, তখন আমরা জানি যে আমাদের সন্তান পবিত্র আত্মার আড়ালে আছে। দাউদ যেমন তার গীতে বলেন, হ্যাঁ, তিনিই তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন, তিনিই আপন পালকে তোমাকে আবৃত্ত করিবেন। আমাদের মাংস, আমাদের কল্পনা, আমাদের চিন্তা আমাদের আত্মার বিরুদ্ধে কাজ করে। ঘোরতর অসুস্থতার মধ্যে আমাদের পার্থিব চিন্তা, শয়তানের পরিকল্পনা বা শয়তানের যে চিন্তা আমাদের অন্তরে স্থাপন করেন, তা হলো আমরা হয়তো বাঁচব না। কিন্তু পবিত্র আত্মা বাইবেলের বাক্য থেকে আমাদের মনে করিয়ে দেন, প্রভু যিশু তার শরীরে কত ক্ষত গ্রহণ করেছিলেন শুধু আমাদের সুস্থতার জন্য। তার ক্ষতর দ্বারা আমরা সুস্থ হই।
মাংসের অভিলাষ কথার অর্থ এখানে পার্থিব অভিলাষ, এবং আত্মা, যা পবিত্র আত্মা আমাদের বাইবেলের বাক্য অনুযায়ী পিতা ঈশ্বরের কথা মনে করিয়ে দেয় জীবনের প্রত্যেকটা মুহূর্তে এবং সেইভাবে আমাদের চলতে অনুপ্রাণিত করে, তাই হলো আত্মার নির্দেশে চলা, আত্মায় চলা। আত্মায় চললে আমাদের পার্থিব সকল সমস্যা আমাদের হারিয়ে দিতে পারে না, বিচলিত করতে পারে না, ঈশ্বরের ওপর বিশ্বাস থেকে দূরে রাখতে পারে না। আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি এবং পবিত্র আত্মার সহভাগিতায় আমাদের জীবনে পবিত্র আত্মার যে ফলগুলি, প্রেম, মাধুর্য, ধৈর্য, তা প্রকাশ পায় এবং আমরা প্রভু যিশুর মতো হয়ে উঠি, ঈশ্বরের পুত্র হয়ে উঠি। প্রভু যিশুর জয় হোক।